এতদিন খালি তো এদিক ওদিক ঘুন্না হুনছে নাইসকা হুই না যান জীবনও হইবেন না। কি যখন বলল সেজদা দে, সেজদা দিল না। আল্লাহ জিগাইল কিসে তোমাকে বারণ করলো, তুমি সেজদা দিলা না? যাকে আমি নিজ হাতে, হাত হচ্ছে শক্তির প্রতীক, মানে নিজ শক্তিতে যাকে আমি সৃষ্টি করেছি, তাকে কেন তুমি সেজদা করলে না? তখন এই ইচ্ছা সে কি কইল? অহংকার করল। ইচ্ছা শক্তিটা যে সুপ্ত, এই পঞ্চ ইন্দ্রিয় শক্তির ভিতরে যে সূক্ষ্ম ইচ্ছা শক্তিটা লুকায় রয়েছে, সে বিদ্রোহ করে বলল আনা খাইরুম মিনহুম, আমি আদম হইতে উত্তম। আল্লাহ পাক রব জিজ্ঞেস করলেন কিভাবে উত্তম? হুয়া খালাকতানি মিন তিন আনা খালাকতানি মিন নার। ও মাটি দিয়া তৈরি আর আমি ধোঁয়াবিহীন আগুন, যার উত্তাপ আছে ধোঁয়া নাই। দৃষ্টি শক্তিতে যে রাগ, এটার কি ধোঁয়া বাইরায়? রাগ হইলে বাইরায় না, কিন্তু প্রচন্ড তাপ, তাই না? প্রচন্ড তাপ। রাগের কত তাপ! রাগ করলে ধোঁয়া বাইরায় না, হিংসা করলে ধোঁয়া বাইরায় না, লোভের এগুলা সব তাপ। এই দৃষ্টি শক্তি, কাম শক্তি কোথায় থাকে? কাম কোথায় থাকে? কাম থাকে দৃষ্টিতে, কাম থাকে মস্তিষ্কে। যৌনাঙ্গে কখনো কাম থাকে না। যৌনাঙ্গ রাখছে হলে প্রস্রাব পায়খানা বের হওয়ার জন্য, বজ্র বের হওয়ার জন্য, শরীরের ডাস্ট বের হওয়ার জন্য, আবার জন্ম দেওয়ার জন্য, আবার এইটা দিয়ে স্পর্শের স্বাদ নেওয়ার জন্য। কিন্তু প্রকৃতপক্ষে কাম থাকে চোখে আর মস্তিষ্কে। কামের ফ্যাক্টরি হচ্ছে মস্তিষ্ক, আর ওইটাকে উচ্ছ্বাসিত করে দৃষ্টি। আচ্ছা, অন্ধর সামনে মাধুরী দীক্ষিত হারাইলে মাধুরী দীক্ষিত তো খালি আইতেই কেরা আইছে, মাধুরী দীক্ষিত কয় হ্যাঁ কেরা। অন্ধের একটা গল্প বলতে হয়। দাদা জন্মান্ধ, নাতি সারা দারে দুধ খাওয়ায়, সারা জীবন দুধ পান করায়। তো একদিন দাদায় নাতির জিগায়, নাতি ভাই তুমি তো সব সময় আমার দুধ পান করাও, তো তুমি যে দুধ পান করো, আচ্ছা কত দুধের রংটা, দুধ দেখতে কিরকম? কয় দাদা তুমি দুধ দেখতে কিরকম জানো না? কয় না, আমি তো দুধ কিরকম দেখি নেই, কারণ আমি তো জন্মান্ধ। কয় দুধ তো দাদা ভাই দেখতে সাদা। কয় দুধ সাদা? কয় হ। কয় আমি তো সাদাও দেখি নাই দাদা ভাই, তো সাদা দেখতে কিরকম? তোর নাতি তো ছোট। কয় দাদা তুমি সাদাও দেখো নাই? কয় না। কয় দাদা সাদা দেখতে তো বগের মতন। অনন্দ তো বগও দেখে নাই। কয় আমি তো বগও দেখি নাই। বগ দেখতে কিরকম? বগ দেখতে এই যে দাঁড়াইলা কাশি আছে না, যে কাশি দা ধান কাটে, এই কাশির মতো। কয় আমি তো দাঁড়াইলা কাশিও দেখি নাই, কাশি দেখতে কিরকম? তো নাতি হাত পাও বেকায় দাদারে দেখায়। দাদায় তার দেখে না, দাদা আইতে আর কয় দুধও কি এরকম বেকা? তোর হাত পাও তো কাশি তো এরকম বেকা, বুঝলাম, দুধটা কি এরকম বেকা? অন্ধের কাছে কয়া লাভ কি? ও তো অন্ধ। অন্ধ কয় কে কামেল কে কামেল না। আরে কামেল তোর কুলে হইয়া থাকলেও তুই টের পাবি না যে এটা কামেল। শয়তান। শয়তান কি? শয়তানকে কোরআন বলছে শয়তানের রূপ 4টা। এই দেখেন বাবা জাহাঙ্গীরের এত সুন্দর বর্ণনা, নফসের পরিচয় তো শুনলেন, আর একটু রেখে দিছি থাক। আর শয়তান, শয়তান কি? শয়তানের রূপ কয়টা? 4টা। কোরআনে দলিল কোথায়? শয়তানের প্রথম রূপ, আদি রূপ হচ্ছে ইবলিস। সূরা বাকারা খুলেন, 34 নম্বর আয়াতে ঢোকেন, ওইখানে কি বলতাছে যায়া? উসজুদু লি আদামা ফাসাজাদু ইল্লা ইবলিস। ইল্লা ইবলিস, সবাই সেজদা দিল ইবলিস ব্যতীত। ইবলিস সেজদা দিল না। ইবলিসকে, ইবলিস শব্দের অর্থ হচ্ছে, ইবলিস হিব্রু ভাষা, ইবলিসের আরবি হচ্ছে বালাসা। বালাসা মানে হচ্ছে অহংকার। অহংকার যে করে তাকে বলে অহংকারী। অহংকার কে করলো? নফসে না, নফস তো পবিত্র। অহংকার করলো মনে। মন মানতে চায় না, নফস মানতে চায়, মন মানতে চায় না।
মনে অহংকার করলো। এর জন্য ওই যে মনটা অহংকার করলো সেই মনটাকে বলল ওয়াকানা ওয়াস্তাকবারা ওয়া মিনাল কাফিরিন, তুই হচ্ছিস কাফের। তো যে মন অহংকার করে ওই অহংকারী মনকে কাফের ফতোয়া দিল কে? আল্লাহ। দ্বিতীয় রূপ কি? শয়তান। শয়তান কি? দলিল কোথায়? কোরআনে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউজ বিল্লাহ, আমি এক পানা চাই রবের কাছে, মিনাস হইতে, শয়তানুর রাজিম, কি? পাথরের আঘাত খাওয়া শয়তান হতে। যে শয়তান সব সময় পাথরের আঘাত খায়, মানে রজিম শব্দের অর্থ হইল পাথরের আঘাত খাওয়া। আর অনেক বিতাড়িত শয়তান থেকে। শয়তান যদি বিতাড়িতই হয় তাহলে হাতে পানার ঠেকাটা কি? ও তো বিতাড়িতই, ও তো দূরই হয়ে গেছে, পানার দরকার আছে নাকি? কানার ঘরে কানা। এই যে রাজিম, যেই মনটা সব সময় পাথরের আঘাত খাচ্ছে। কিসের? কোন পাথরের আঘাত? এই দুনিয়া নামক যে দুনিয়ার যে বস্তুর পাথর, এই যে মাটির পাথর, এই পাথর না, না, তোমার আধার পাথর, কামনা বাসনার পাথর। ইচ্ছা সব সময় কি? ভালো খাইবার চায়, ভালো থাকবার চায়, কিছু জমাইবার চায়। সব সময় মন টেনশনে থাকে, টেনশনের পাথর। মন সব সময় কষ্টে থাকে, কষ্টের পাথর। মন সব সময় অস্থির থাকে, অস্থিরের পাথর। এই যে পাথর, এই পাথরের শেষ নাই। এর জন্য বলতেছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আমি এই পাথরের আঘাত খাওয়া যে শয়তান, এই শয়তান থেকে পানা চাই। কার কাছে? রবের কাছে। কে পানা চাচ্ছে? নফসে। নফসকে যেন এই মন, এই পাথরের আঘাত খাওয়া মন কোনোভাবেই কষ্ট দিতে, ধোঁকা দিতে না পারে, পাথর নিক্ষেপ কষ্ট দিতে না পারে। এর জন্য সে কি বলল? যে আমাকে করো, পানা দাও, সাহায্য করো। এর জন্য শয়তানের পদবী কি? ইবলিশের বাইলাম কাফের, আর শয়তান হ্যাঁ খালি পাথর খায়, পাথরের আঘাত, সব সময় পাথরের আঘাত খায়। শয়তান রে তাইলে আল্লাহ কি করলো? তুই পাথর খাওকে। কিসের পাথর? দুঃখের পাথর, বিষয়ান্তরের পাথর, বিষয়ান্তরের পাথর। মন এত চঞ্চল, এত চঞ্চল, সে এক সেকেন্ড কোনো জিনিসের উপরে স্থিরভাবে বসতে চায় না। সে শুধু একটার পরে একটা, এই যে ছোট সামরির, এই যে ছোট যে গরুর বাছর আছে না, একদম ছোট, কিংবা ছোট্ট একটা বাচ্চা যে 1-1.5 বছরের, হ্যাঁ দেখবেন এক সেকেন্ড অবসর থাকবে না। যতক্ষণ আল্লাহর এইটা থাকবো আর কি, ঘুমাইবো না, জাগ না আছে, অতক্ষণ ও আর চল নিতে বইব না। এইটা ধরবো, ওইটা ধরবো, 2 পাও ধরে 2 ঠ্যাং শুরু করবো, 2 ঠ্যাং ধরে তারপরে মুখ উ আ শুরু করবো। ও অপশন নাই। তাহলে মন, যে মনটা সবসময় বিষয়ান্তরে দৌড়ায়, সেই মনটা সবসময় পাথরের আঘাত খায়। আমার বাবা যেন কত সুন্দর করে বর্ণনা করছে না এই সিংহাসনে বৈশা। আচ্ছা আসেন, পাইলেন শয়তান আর ইবলিশের। এখন হইল খান্নাস। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। কুল, বলুন, আউযু বিরাব্বিন নাস মালিক ইন্নাস ইলাহিন নাস মিন শাররিল, এটার বাঙ্গুম থাক, অপূর্ব করে ভাঙ্গিয়া দেবো। এই নাচ 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 কি না, না 50,000 60,000 1 লাখ 2 লাখ 3 লাখ টাকা দা বক্তা আনেন, মমতাজের গান শোনায় যায়, হিরো আলমের গল্প কইরা যায়, আওয়ামী লীগ বিএনপির পেচাল পাইরা যায়। ও শত শত জনম হইল বাবা জাহাঙ্গীরের এই রহমত ছাড়াই বাণী পাবে না। জীবন পাল্টে দেবে, কাফের মুসলমান হয়ে যাবে এই বাণীতে। কি দেবে? এর জন্য বলে তুমি তাকে অনুসরণ করো।
যে তোমাদের কাছে কোনো বিনিময় আশা করে না। কয় টাকা দিছেন আমারে আপনারা? বাবা জাহাঙ্গীরের কয় টাকা দিছেন? কয় কোটি টাকা দিয়া বাবা জাহাঙ্গীরের কাছে মুরিদ হইছেন, অমূল্য কোহিনূর পাইছেন, কিন্তু ফি রেখা মূল্যই দেন নাই কোহিনূরের। বাবা জাহাঙ্গীর হচ্ছে কোহিনূরের থেকে মূল্যবান, কিন্তু মূল্য পায় নাই, কারণ অন্দর দলে বুঝে নাই। মূল্য দিতে পারছি, গুরু দক্ষিণা 200 টাকা দিবার গেলে বুক সরসর করে। মানুষ মনে করে লম্বা দাড়ি হয়ে গেছে, বড় বড় মুছ হয়ে গেছে, এত বড় বড় নখ হয়ে গেছে, চুলে জটা ধরে গেছে। কি বাবা একদম উনি কামেলে কামেল। বাবা লেবাসের মধ্যে কামালিয়াত থাকে না, কামালিয়াত থাকে অন্তরের মধ্যে। কামালিয়াত অন্তরের মধ্যে, লেবাসের মধ্যে নয়। একজন সাদা পাঞ্জাবিওয়ালা, সাদা দাড়িওয়ালা, সাদা টুপিওয়ালা, সাদা রুমালওয়ালা দেখলেই বোঝার কোনো বাবার কোনো কারণ নাই এই মানুষটা একদম সাধু সুফি না। এর লেবাস গিনা সাদা, কিন্তু ভিতরটা গেলে সাদা না। এর জন্য যার অন্তর সাদা, যার কলব, ওই যে বলে না বাবাই, এই দেহের মধ্যে এক টুকরা মাংস আছে, তাকে কলব বলা হয়। এই কলবটা যখন পবিত্র হয় পুরো দেহটা পবিত্র, আর যখন এই কলবটা অপবিত্র হয় পুরো দেহটা অপবিত্র। তাহলে পরে আপনার যে পঞ্চ শক্তি, পঞ্চ যে প্রাণ নিয়ে যে প্রাণ গঠিত যে নফস, এই নফসটা যখন অপবিত্র হয়ে যায় কোথায়? এই ইচ্ছা, এই মন, যে ইচ্ছা শক্তি ধারা, এই মনের ধারা যখন অপবিত্র হয়, পুরাটা দেহ অপবিত্র থাকে, পুরাটা নফস অপবিত্র থাকে। এইটাই অপবিত্র করে। আচ্ছা গেল, কয়টা পাইছিলেন? মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, মিন হইতে, শাররিল ওয়াসওয়াসা, ওয়াসওয়াসা মানে কি? কুমন্ত্রণা। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, খান্নাস কে? কুমন্ত্রণা দাতা। কুমন্ত্রণা যে দেয় তাকে বলে খান্নাস। তো যে মন সব সময় নফসকে কুমন্ত্রণা দেয়, এই যে সুন্দরী একা যাইতাছে, থাপাদা লয়ে ল, কইরা যা। আচ্ছা, এই যে দুনিয়া টাকার বান্ডিল পড়ছে, লয়ে ল, বাজলে যা। এই যে সোনা পরে রয়েছে, লয়ে ল, ওর বাড়িতে ডাকাইতি করি, লর বাড়িতে চুরি করি, লর সম্পদ মেরা ফেলাই, খায়া ফেলাই, লর সব জিনিস লুইটা লয়ে যাই, রিলিফের মাল চুরি করি, ডেউটিন চুরি করি, হ্যাঁ বুট চুরি করি, আবার কি দান বাক্সের টাকা চুরি করি, এতিমের টাকা এতিমরে দিছে খাইবার, ওটা চুরি করে বাইতে যাইল, বাইতে নিয়ে বিল্ডিং করি, এতিমখানা বড় না কইরা, মাদ্রাসা বড় না কইরা, লজাই চামড়ার টাকা বাইতে যাই। যে সব সময় যে কি খান্নাস রূপী শয়তান, যে কুমন্ত্রণা দাতা, যে মনটা সব সময় নফসকে সে এই কুবুদ্ধি দিতেই থাকে, ওয়াসওয়াসা দিতেই থাকে, দিতেই থাকে। যখন এই নফসটা ওর ওয়াসওয়াসার মধ্যে, ওর ওয়াসওয়াসার ধোঁকায় পড়া যায়, তখনই সে পাপ কইরা ফেলায়, তখনই সে পাপ কইরা ফেলায়। এর জন্য মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, মিন হইতে, শাররিল সব সময়, ওয়াসওয়াসিল খান্নাস কুমন্ত্রণা আসতেছে, কুমন্ত্রণা দিতেছে সব সময় তোমাকে। কাকে? কুমন্ত্রণা দাতা মন সব সময় নফসকে সুরসুরি দেয়। আচ্ছা, 3 গেল। 4 নাম্বার কি? আতালিবু দুনিয়া মারদুদ, যে শুধু দুনিয়া দুনিয়া চাইলো, বলে দাও সে দুনিয়াদার মারদুদ। দুনিয়া কি? দুনিয়া হচ্ছে মনের সৃষ্ট কল্পনার অবস্থাটাকেই দুনিয়া বলে, যেটাকে তাগুত বলা হয়। তাগুত সবসময় মনের সৃষ্ট কল্পনাকে তাগুত বলে। মন থেকে যে কামনা বাসনা সৃষ্টি হয়, মন সবসময় চায় কি? যে সম্পদ আইছে জমা কর, যে সম্পদ আইছে জমা কর। পলট কিনছস, কিন। ফ্যাক্টরি একটা করছস, শান্তি নাই, আরও কর। আরেকটা করছে, 10টা করছে, 20টা করছে, পরে ব্যাংক ডাকাইতি করছে, লুট করছে, সরকারের মাল মারছে, জনগণের মাল মারছে, তাও শান্তি পায় নাই। এই মারলে সিঙ্গাপুর গেছে গা, সুইজারল্যান্ড সুইস ব্যাংকে গেছে গা, বিশ্ব ব্যাংকে গেছে গা। আবার কেউ তো মাটির তলে গাইরাত হয়, খাটের ভিতরে বইরাত হয়, পুকুরের মধ্যে ডাইলাত হয়। এটাই হলো কি? আতালিবু দুনিয়া মারদুদ, যেই মন সব সময় জমা করতে চায় সম্পদ। আছে না? আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন
ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন ওয়া ইয়ামনাউনাল মাউন। আছে না নাই আল্লামা সাহেব? খারাপ লাগতাছে? একটু আসতে কোন না, খারাপ লাগে? কেমন লাগে? মন পাল্টে গেছে না? বাবা জাহাঙ্গীর কি দিছে? রহমত দিছে। বাবা জাহাঙ্গীরকে জুল জালালুহুল ইকরাম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিনের ডেফিনেশন দেব এখানে, আর সুবহানাল্লাহ এইটার ডেফিনেশন দেব। আসো, বাবা জাহাঙ্গীরের রহমত যদি থাকে বাবা জাহাঙ্গীর শিখিয়ে দেবে। আসো, তুমি জানো বাবা জাহাঙ্গীর নিজেকে লুকিয়ে রাখে। বাবা জাহাঙ্গীর আল্লাহর আব্দুহু। বাবা জাহাঙ্গীর কোনো ওলি নয়, লক্ষ লক্ষ ওলি পয়দা করে বাবা জাহাঙ্গীর। বাবা জাহাঙ্গীরকে চিনতে হইলে আসতে হবে, বাবা জাহাঙ্গীরের মধ্যে ডুব দিতে হবে। তাহলে আমি কোথায় ছিলাম? আতালিবুদ দুনিয়া মারদুদ। যে মন সবসময় সম্পদ জমা করতে চায়, আল্লাহ পাক কোরআনের মধ্যে 274 বার বলছে, খবরদার তোমরা অন্যের হক মাইরা খায়ো না, অপরের সম্পদ মাইরা খায়ো না, কারো উপর জুলুম করো না, কারো উপর অত্যাচার করো না। তুমি তোমার নিজের নফসের উপর অত্যাচার করো না, তুমি অন্য কোনো নফসের উপর অত্যাচার করো না, তুমি সৃষ্টির উপরে অত্যাচার করো না, কোনো জীবের উপর অত্যাচার করো না। খবরদার বলে দিচ্ছে। কিভাবে অত্যাচার হয় জানে? পাপ কিভাবে হয়? এই শয়তান 4 রূপ পাইলেন কোরআন থেকে। এই 4 রূপের শয়তান, এক শয়তান হাকিকি শয়তান একটা। হাকিকি শয়তানের এক শয়তানের রূপ কয়টা? 4টা। এই 4 রূপে আবার ধোঁকা দেয় 19 প্রকার। মন কয়টা? একটা। মনের হাকিকি রূপ কয়টা? 4টা। মন 4 রকম রূপ ধরে। এই 4 রকম রূপ দইরা সে 19 প্রকার ধোঁকা দেয়, 19 রকমের ধোঁকা দেয়। সেই 19 রকমের ধোঁকাগুলা কি? উদিলান্না অমান্নিয়ান্না ইয়ানজাগুন্না নাজাগুন বাগদা কাইদা ইয়াফতিনান্না তামান্না আলকা। এইভাবে 19 প্রকার ধোঁকা আছে। কি? বিপদগামী করে, পথহারা করে, নিক্ষেপ করে কামনা বাসনা। বিপদগামী কে করে? মনে। কারে? নফসেরে, প্রাণেরে। মন বিপদগামী করে প্রাণেরে। কয় না আমার মন চাইতে আছে, আমার মন না আজকে ওই যাত্রা দেখবার যাইবার চাইতে আছে। কয় না না তুমি গুরুর বাড়ি যাও। কার দূর? গুরুর বাড়িতে তো সবসময় যায় পারো, সারা বছরই যাম। যাত্রা তো আজকে খালি বেলিস, আজকে ওখানে যাই, সারা বছর গুরুর বাড়ি যামনি। বিপদগামী করলো না, পথহারা করলো না, গুরুর পথ থুইয়া যাত্রার পথ ধরাই দিল না। রব বলতেছে, হে নফস তুমি সিরাতাল মুস্তাকিমের মধ্যে হাঁটো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা নাবুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন ইহদিনাস সিরাত আল মুস্তাকিম। হে নফস তুমি ইহদিনা। নফসে কাকে বলে? রবেকে। ইয়া রব্বুল আলামিন ইহদিনা, আমাকে দান করেন সিরাত, রাস্তা, আল মুস্তাকিম, সঠিক পথ, সঠিক রাস্তা। মুস্তাকিম শব্দের অর্থ সঠিক, সঠিক রাস্তা আমাকে দান করেন। আর মন কি করে? এই নফসকে বিপদগামী করে, তাই না? ভুল পথ ধরায় দেয়। কি এর পথ? আমিত্বের পথ ধরায়, রবের পথ থেকে সরায়া, মুস্তাকিমের পথ থেকে সরায়া, অলির পথ থেকে সরায়া আমিত্বের পথে ঢুকায়, রসুলের পথ থেকে সরায় আমিত্বের পথে ঢুকায়, নবীর পথ থেকে সরায় আমিত্বের পথে ঢুকায়, আল্লাহর পথ থেকে সরায়া কামনা বাসনার পথে ঢুকায় দেয়, তাই না? মোহের পথে ঢুকায় দেয় না?
তাহলে কাম, ক্রোধ, লোভ, মোহ, হিংসা, মাৎসর্য, এই সমস্ত কামনা বাসনা সবকিছুর গোডাউন হচ্ছে মন। আর এই মনকে তুমি পবিত্র করো, আর এই মনটাই হচ্ছে শয়তান। সুপ্রিম পাওয়ার নিয়ে বসে আছে মন। আবার দেহেরই একটা, ওই নফসেরই একটা সূক্ষ্ম শক্তি। আর উল্লঙ্ঘ করু, আল্লাহ কি? আল্লাহ কি জাত? আল্লাহ নামটা কি জাত? আল্লাহ নামটা কি জাত? আল্লাহর নামটা হচ্ছে সিফাত। আল্লাহ জাত না। সিফাত মানে কি? গুণ, গুণাবলী। জাত কি? আল্লাহর জাত কি? সেটা হচ্ছে রব। রব হচ্ছে জাত। আর সমস্ত যত নাম আছে, যত গুণ আছে, সব হচ্ছে সিফাত। কি? কাইয়ুম, হাইয়ুম, হান্নান, মান্নান, কাদির, জুল জালাল, মাস্তান, এগুলা সব আল্লাহর গুণবাচক নাম, রবের গুণবাচক নাম। কার নাম? রবের। সমস্ত শক্তির মালিককে রূপী রব। সেই রব কি করে? অনেক রূপ। কি? সে যখন প্রকাশিত হয় তখন সে আহাদ রূপ ধারণ করে। এই রব যখন নিজেকে প্রকাশ করে তখনই সে আহাদ রূপ ধারণ করে। আর এই আহাদ রূপ ধারণ করে এই রব আমরা রূপ ধারণ করে। আমরা রূপ ধারণ করে যখন রেজেক বন্টন করে তখন আমরা রূপ। সারা কোরআনে আমি পাবেন না, আনা পাবেন না। রেজেক বন্টনের বেলা আমরা শব্দ ব্যবহার হয়েছে, রূপ উৎকারের বেলায় আমরা শব্দ ব্যবহার হয়েছে। আর কি এর বেলায় হয়েছে কোন জানেন না? কি বললেন বাবা জাহাঙ্গীরের বই মুবারক? 4 জায়গায় আমরা রূপ ব্যবহার করছে। বাবাজান বইলা দিছে তো। কি? রূপ উৎকারের বেলায় আমরা, রেজেক বন্টনের বেলায় আমরা, হেদায়েতের বেলায় আমরা। আরেকটা আছে। হ্যাঁ হ্যাঁ না না, এই যে আপনারা যে পড়েন না বাবা জাহাঙ্গীরের বই, এখান থেকে বোঝা যায়। হ্যাঁ, আরে ওইটাই তো শাহরুখের নিকটে তো এই রূপ উৎকারের কথা। নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমরা তোমার জীবন রোগের নিকটেই অবস্থান করি। আমরা রেজেক বন্টনের বেলায়, হেদায়েতের বেলায় কি? হেদায়েত যখন করে তখন আমরা রূপ ধরে। সমস্ত নবী রাসূলগণ হেদায়েত করে না? সমস্ত ওলিয়া উলিয়ায়ে কেরাম হেদায়েত করে না? এই হেদায়েতের বেলা আল্লাহ আমরা রূপ ধারণ করে, রেজেক বন্টনের বেলায় আল্লাহ আমরা রূপ ধারণ করে, রূপ উৎকারের বেলায় আমরা রূপ ধারণ করে। আরেকটা এখানে একটু পইরেন, সব দিয়া দেবো। যে দেখেন আসলে আমরা বুঝতেই পারি না। তাহলে এই শয়তান সে 19 প্রকার ধোঁকা এই মন সব সময় নফসকে সারাক্ষণ দিতে থাকে। হ্যাঁ, বুঝায়? ওটা তো বলছি, রূপ উৎকার, রেজেক বন্টন, হেদায়েতের বেলা। আরেকটা আমি জানি কম না, থাক, এইটা খুঁজবেন। আমি বলে দিতে পারি, বলবো না, এটা খুঁজবেন। আমি আগাম বৃহস্পতিবারে যারা যারা আছে জিজ্ঞামু যে পাইছেন, এইটাই একটা পরীক্ষা আপনাকে।